বিদায় বেলায় অভিমানী মনোজ তিওয়ারি, ধোনির ওপরে এখনও ক্ষোভ। দেখা হলে একটাই প্রশ্ন করবেন মাহিকে। অবসর নেওয়ার পরেও ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের ওপর ক্ষোভ অভিমান রয়ে গিয়েছে মনোজ তিওয়ারির। রবিবারের পর থেকে মনোজ বাংলার প্রাক্তন ক্রিকেটার। এদিন বিহারের বিরুদ্ধে ইডেনে জিতে ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানালেন মনোজ। সেই দিনই ক্ষোভ উগরে দিলেন মহেন্দ্র সিং ধোনির ওপর। ভারতীয় দলে মনোজের অভিষেক হয়েছিল ধোনির নেতৃত্বেই। 2008 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয়েছিল মনোজের। ব্রিসবনে 2 রান করে আউট হয়ে গিয়েছিলেন ব্রেল-লির বলে। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচ পুরো খেলাই হয়নি, কিন্তু মনোজকে তার পরে সুযোগ পেতে অপেক্ষা করতে হয়েছিল 3 বছর। 2011 সালে আবার ভারতীয় দলের জার্সি পরার সুযোগ হয়েছিল মনোজের। এরপর 100 রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়তে হয়েছে তাকে। ম্যাচের সেরা হয়েছিলেন মনোজ, কিন্তু তার 6 মাস কোনো সুযোগ আসেনি তার। সেই আক্ষেপও এখনও রয়েছে মনোজের। রবিবার ক্রিকেটকে বিদায় জানানোর দিনে মনোজ বলেন, আমার স্বপ্ন ছিল দেশের হয়ে খেলা, খেলেও ছিলাম, দেশকে জিতিয়েছিলাম, 100 রান করে ম্যাচের সেরা হয়েছিলাম, কিন্তু তারপর বাদ পড়তে হলো, আমার প্রাপ্য সুযোগ কেড়ে নেওয়া হলো। সেই দুঃখটা থেকেই যাবে। তবে এটা নিয়ে খুব বেশি ভাবি না। তবে কখনো যদি ধোনির সঙ্গে কথা বলার সুযোগ হয়, তাহলে তাকে অবশ্যই জিজ্ঞাসা করব কেন আমাকে বাদ দেওয়া হয়েছিল, কারণটা জানতে চাইব। দেশের হয়ে 15টি ম্যাচ খেলেছিলেন মনোজ, 12টি একদিনের ম্যাচ এবং 3টি টি-20 ম্যাচ খেলেছিলেন তিনি। একদিনে ক্রিকেটে 287 রান করেছিলেন, 5 উইকেটও নিয়েছিলেন, কিন্তু 2015 সালের পর আর ভারতীয় দলে ডাক পাননি। আপনার কি মনে হয়, বরাবরই কি বাংলার ক্রিকেটারদের ভারতীয় দলে এরকম করে ব্রাত্য করে রাখা হয়? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।